রাজধানীর ডেমরায় আছিম পরিবহনের বাসে আগুনের ঘটনার মূল পরিকল্পনাকারী ছাত্রদল নেতা মনির মুন্সি সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, জনমনে আতঙ্ক ছড়াতে সিনিয়র নেতাদের নির্দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে আসামিরা। পরিকল্পনা বাস্তবায়নে গেল বছরের ২৮শে অক্টোবর রাতে ডেমরার দেল্লা বাসস্ট্যান্ডে আসিম পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসে থাকা এক কর্মী আগুনে মারা যায় ও হেলপার অগ্নিদগ্ধ হন। এ ঘটনায় গ্রেপ্তার মনির ছাত্রদলের নেতা হলেও শাহেদ যুবদল করেন। একটি গাড়ির সূত্র ধরে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় সিটিটিসি। জব্দ করা হয়েছে আগুনের ঘটনায় ব্যবহৃত গাড়িও। এর পেছনে আর কারা জড়িত তার তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। আতঙ্ক এবং নাশকতার ভয়াবহতা বাড়ানোর জন্য এই মনির মুন্সি তার নেতাদের কাছ থেকে নির্দেশনা পায়। মনির মুন্সি ছাত্রদলের মহানগরের সাবেক সহসভাপতি এবং সে যুবদলের বড় পদপ্রত্যাশী ছিলেন। আর শাহেদ সে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব, মহানগর যুবদলের সদস্য সচিব।